প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ, সমাজকর্ম পঞ্চম পত্র, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান। দেখো, এই প্রশ্নটি 2018 সালে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নিম্নে প্রদত্ত উপত্য থেকে পরিমিতি, ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো। এখানে দেওয়া আছে, দেখো, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেল আছে, দেখো, যেটা আছে শ্রেণী ব্যক্তি, দেখো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এখানে দেখো গণসংখ্যা আছে 12, 30 থেকে 40, 40 থেকে 50 25 গণসংখ্যা, 50 থেকে 60 হচ্ছে 28, 60 থেকে 70 হচ্ছে 15, 70 থেকে 80 হচ্ছে কি গণসংখ্যা 12, 80 থেকে 90 হচ্ছে গণসংখ্যা 8। নিম্নের পরিমিতি, ব্যবধান ও বিভেদাঙ্কের সারণী তৈরি করা হলো। এখানে দেখো শ্রেণী ব্যক্তি, এই উপরে যেটা আছে এটারই এখানে লেখা হয়েছে, গণসংখ্যা যেটা আছে সেটাই লেখা হচ্ছে। আমি এখন মূল লিখেছি মধ্যমান। মধ্যমান সময় হচ্ছে 30 যোগ 40 ভাগ 2, ভাগ 2 দিলে হয় যে 35, আর 40 যোগ 50 ভাগ 2 হয় যে 45, 50 যোগ 60 হয় 55। এগুলো আমরা মধ্যমান বের করছি। এখন দেখো, অথবা একটা বের করে 10 10 যোগ করে গেলেও তোমরা পারো। আর এখানে বিচ্যুতি, বিচ্যুতি ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই সি। সি মানে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি দেখো 30 থেকে 40-এর ব্যবধান আছে যে 10। আমরা এই 10 দিয়ে এখানে ভাগ দেবো। দেখো এক্স এর মান হচ্ছে গিয়া এখানে 35, 35 বিয়োগ হচ্ছে যে 55, 35 থেকে 55 বিয়োগ দিলে থাকে কত, এটার আবার 10 দিয়ে ভাগ দিতে হবে। তো 10 দিয়ে ভাগ দিলে থাকে 20, 20-এর 10 দিয়ে ভাগ দিলে 2 হয়। এরপরে এই দেখো এখানে মাইনাস মাইনাস 2 হয়, মাইনাস এখানে নয়। তোমরা আবারও বুঝে নাও, এক্স আছে যে এই সংখ্যাটা 45 থেকে 55 বিয়োগ দিলে থাকে যে 10, 10-এর 10 দিয়ে ভাগ দিলে -1 হয়, আর 8 দিয়ে দিলে 0 হয়। আর 65 বিয়োগ 55 ভাগ 10 সমান 1। এই 75 বিয়োগ 55 হচ্ছে যে 20, 20-এর 10 দিয়ে ভাগ দিলে 2 হয়। আর 85 বিয়োগ 55 হয় যে 30, 30-এর 10 দিয়ে ভাগ দিলে 3 হয়। এখন এইটা হচ্ছে যে বিচ্যুতি ডি ইজ ইকুয়াল টু, এখন এফ ডি মানে কি, এই 12 গুণ 2, 12 দুগুণে 24, 25 গুণ 1 সমান 25, -25 -24, আর 0 দিয়ে 28 গুণ দিলে 0ই হবে। 15 1 15, এই 12 দুগুণে 24, এই 3 8 24। এখন এফ ডি স্কোয়ার মানে ডি হোল স্কোয়ার, ডির মান আছে 2, 2 রে এই যে হোল স্কোয়ার দিলে 2 দুগুণে 4, 4 12 48, 1-এর হোল স্কোয়ার দিলে প্লাস 1 হয়, 25 1 25, আর এটা তো 0 0ই, 1 দিয়ে দিলে 15 হবে, আর 2 দুগুণে 4, 4 12 48, আর 3 3 9, 8 9 72। এখানে আমরা 72 লিখছি। এখন দেখো সামেশন এফ ডি সমান এটা যোগ করার পরে এই 14 হয়। আর এইটাও তোমরা ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করবে। এইটা যোগ দিলে হয় সামেশন এফ ডি স্কোয়ার সমান এখানে 208 হয়। আর এন টোটাল গণসংখ্যা, মোট গণসংখ্যা 100। এখন দেখো গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন এন টু সি। এখানে দেখো এই এ হচ্ছে যে কল্পিত গড়, যেখানে 55 ধরছি। আমরা পূর্বের পৃষ্ঠে একটু দেখাই তোমাদের। এইখানে এ হচ্ছে যে কল্পিত, এই গড়টার আমরা কল্পিত গড় ধরেছি। তো আমরা নেক্সট পৃষ্ঠায় যাচ্ছি। এখন দেখো এই কল্পিত গড় 55, আর এফডি সামেশন এফডি এখানে ধরছি, টোটাল যোগ করছি 14, আর এন মোট গণসংখ্যা এখানে 100, আর সি শ্রেণীব্যাপ্তি 10। এখানে এটি লিখছি এ কল্পিত গড় 55, আর এফডি সমান যে 14, এন এর সমান 100, আর শ্রেণীব্যাপ্তি 10। তাহলে 14 10-কে 140 ভাগ হচ্ছে 100, এটার ভাগ দিয়ে দিলে হয় 1.4 হয়। এইটার সাথে যোগ করলে 56.4 হয়। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। এখানে দেওয়া আছে নির্ণয় গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু 56.4। এখন পরিমিতি ব্যবধান সিগমা ইজ ইকুয়াল টু সি
ইন্টু রুট ওভার সামেশন এফডি স্কোয়ার বাই এন মাইনাস এই সামেশন এফডি বাই এন হোল স্কোয়ার। এখানে সি হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 গুণ রুট ওভারে যে এফডি স্কোয়ার সমান 208 পেয়েছি, এন সমান 100 মাইনাস এফডি সমান যে 14 বাই 100 এটা হোল স্কোয়ার। এখানে এফডি স্কোয়ার সমান 208। এখন দেখো 10 গুণ 200, এই 208-এর 100 দিয়ে ভাগ দিলে হয় 2.08 মাইনাস এই 14-রে হোল স্কোয়ার দিলে 196 হয়, মানে 14 গুণ 14, আর 100-রে 100 গুণ দিলে 10,000 হয়। এইটা দিয়ে আমরা ভাগ দিলে হয় যে 0.0196। এখন এইটার থেকে এইটা বিয়োগ দিলে হয় রুট ওভার 2.0604। এখন এইটার রুট করলে হয় গিয়া 1.44। এইটার থেকে এইটা গুণ দিলে হয় 14.35। তার নির্ণয় পরিমিতি ব্যবধান সিগমা ইজ ইকুয়াল টু 14.35। এখন আমরা বিবিধঙ্ক নির্ণয় করব। তো যেটা যেখানে নির্ণয় দিয়েছে ওটাই এখানে উত্তর। বিবিধঙ্ক নির্ণয় করে দেখালে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। সিবি ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু এক্স বার ইন্টু 100। এখানে এই সিগমা মানে পরিমিতি ব্যবধান পাচ্ছি 14.35 এবং গাণিতিক গড় পাচ্ছি 56.4। তাহলে সিগমা পরিমিতি ব্যবধান 14.35 আর গাণিতিক গড় এক্স বার 56.4 গুণ 100। তাহলে 14.35-এর 100 দিয়ে গুণ হলে 1435 আর 56.4 দিয়ে ভাগ দিলে হয় 25.44। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। অতএব নির্ণয় বিবিধঙ্ক সিবি ইজ ইকুয়াল টু 25.44। তোমরা না বুঝলে গঠনমূলক কমেন্টস করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।